আমরা দেখেছি নমরুদ সময়ের মূল্যায়ন করতে পারে নাই, আবু জাহেল সময়ের মূল্যায়ন করতে পারে নাই, ফেরাউন সময়ের মূল্যায়ন করতে পারে নাই। ওরা সময়ের মূল্যায়ন ঠিক মতো না করার কারণে নমরুদ সামান্য জুতার বাড়ি খাইতে খাইতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফেরাউন পানির মধ্যে ডুবে মারা গেছে, আবু জাহেল দৃষ্টান্তমূলক মৃত্যু হয়েছে। আমরা দেখেছি 2024 সালে 15টি বছর হাতে সময় পাওয়ার পরেও স্বৈরাচার 15টি বছর সময় পাওয়ার পরেও সময়ের মূল্যায়ন সঠিকভাবে করতে পারে নাই, যার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা, আপামর জনতা, যুবকদের একটা হুঙ্কারে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। সময়ের মূল্য আমাদের বুঝতে হবে, সময়ের কদর আমাদের করতে হবে, কারণ সময়ের মূল্য কতটা এইটা বুঝতে পারে ওই ব্যক্তি যে ব্যক্তি সারাদিন অপেক্ষা করে বিকেল 3টা বা 5টার ট্রেন ফেল করে। কথা বলেন, বিকেল 5টার গাড়ি যে ফেল করে সেই ব্যক্তি বুঝতে পারে সময়ের মূল্য কতটা, ঠিক না ব্যাটে? সময়ের মূল্য অনেক। সময়ের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? সূরাতুল আসর। ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম কেটেছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটছেন। তার দ্বারা বোঝা যায় যে সময় কতটাই মূল্যবান। কথা বলেন ঠিক না ব্যাটে? সময় কতটা মূল্যবান। এই সময় যে ব্যক্তি হাতে পাওয়ার পরে যথাযথভাবে কাজে না লাগাতে পারে, যে ব্যক্তি সময়কে অবমূল্যায়ন করে, ওই ব্যক্তির জন্য ধ্বংস। কথা বলেন ঠিক না ব্যাটে? সম্মানিত উপস্থিতি, সময় কতটা মূল্যবান আমরা কেমন করে বোঝাবো? সময়ের মূল্য যদি বুঝতে চাই তাহলে আমরা আমাদের অতীতের দিকে তাকাই। এই সময়টা পেয়েছিল ফেরাউন, সময়টা পেয়েছিল নমরুদ, সময়টা পেয়েছিল আবু জাহেল। কথা বলেন ঠিক না ব্যাটে? তারা সময় পেয়েছিল কি পায় নাই? তারা সময়টাকে পাইছিল, কিন্তু তারা সময়ের সঠিক মূল্যায়ন করতে পারে, তারা সময়ের সঠিক মূল্যায়ন করতে পারে নাই। সময়ের সঠিক মূল্যায়ন না করার কারণে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব নাযিল করেছিলেন বিশ্ববাসীর জন্য দৃষ্টান্ত স্বরূপ। কথা বলেন ঠিক না ব্যাটে? ঠিক অনুরূপ ভাবে সময় এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, সময় এসেছিল মুসা আলাইহিস সালামের কাছে, সময় এসেছিল আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কথা বলেন ঠিক না ব্যাটে? এদের কাছে যখন সময় এসেছিল তখন তারা এই সময়টাকে মূল্যায়ন করে বিশ্ববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত রেখে গেছেন। কথা বলেন ঠিক না ব্যাটে? আমরা দেখেছি নমরুদ সময়ের মূল্যায়ন করতে পারে নাই, আবু জাহেল সময়ের মূল্যায়ন করতে পারে নাই, ফেরাউন সময়ের মূল্যায়ন করতে পারে নাই। ওরা সময়ের মূল্যায়ন ঠিক মতো না করার কারণে নমরুদ সামান্য জুতার বাড়ি খাইতে খাইতে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফেরাউন পানির মধ্যে ডুবে মারা গেছে, আবু জাহেল দৃষ্টান্তমূলক মৃত্যু হয়েছে। আমরা দেখেছি 2024 সালে 15টি বছর হাতে সময় পাওয়ার পরেও স্বৈরাচার 15টি বছর সময় পাওয়ার পরেও সময়ের মূল্যায়ন সঠিকভাবে করতে পারে নাই, যার জন্য বাংলাদেশের তৌহিদি জনতা, আপামর জনতা, যুবকদের একটা হুঙ্কারে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ব্যাটে? কাজেই সময়ের মূল্যায়ন যেই করতে না পারবে তার জন্য ধ্বংস। কথা বলেন, কথা বলেন। এই জন্য এই সময়ের মূল্যায়ন আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। সম্মানিত ভাইয়েরা আমার, সময়ের মূল্যায়ন আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? হালকা একটু দৃষ্টান্ত বলি, সময়ের হালকা একটু দৃষ্টান্ত বলি। আপনার পাশেই দেখেন বসা আছে মুরব্বী, মুরব্বীকে একটু জিজ্ঞেস করেন, আমাদের দাদার বয়সী যারা দাদা সম্পর্কে তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমরা তাদেরকে নিয়ে খেলা করি, তাদেরকে নিয়ে মজা করি, করি কিনা? আমরা তাদেরকে নিয়ে খেলা করি কিনা, উপহাস করি কিনা? লাঠি ভর করে হাঁটে, তার জন্য আমরা তার জন্য লাঠি ভর করে হাঁটে, তার জন্য আমরা তাকে বিভিন্ন ভাবে উপহাস করি, করি না? যখন লাঠি ভর করে হাঁটে তখন উপহাস যখন করি তখন দাদাই বলে, নাতি তোর এখন তারুণ্য বয়স, যৌবন বয়স, তুই আমাকে নিয়ে উপহাস করস। তোর সময় যখন ছিল তখন তোর চাইতেও বেশি পাওয়ারফুল ছিলাম। কথা বলেন ঠিক না বেঠে? দাদার মন এখনো চায় মাঝে মধ্যে পরিমণিকে, ঠিক না বেঠে? পরিমণির কথা বললে দাদার মন কাঁদে, কিন্তু শরীর পারে না। কথা বলেন ঠিক তেমনি মুরব্বী যেভাবে, আমার দাদা যেভাবে আমাদের বয়স থাকা অবস্থায় আমাদের চাইতেও পাওয়ারফুল ছিল,
কিন্তু সময়টা এখন শেষ হয়ে গেছে। আমাদের যেই সময়, এই সময়ের এখন দাদার নাই, যার কারণে দাদার এখন মন চাইলেও পারে না। কথা বলে ঠিক না বেঠে? কাজে যুবক বন্ধুদের বলতে চাই, আমাদের যে হাতে যেই সময়, আমাদের এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। কথা বলেন, সময়ের মূল্যায়ন যেই করতে না পারবে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ওই ব্যক্তি ধ্বংস। কথা বলেন, ওই ব্যক্তি ধ্বংস। কাজেই আমরা সময়ের মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।